মুখ আছে, কান আছে, দেমাগ আছে, তার বাচ্চাকে আদর করতে পারে, তারও যৌন চাহিদা আছে, কিন্তু সে নিজের ইচ্ছা মতো চলার কারণে কোরআনে কইছে উলাইকা কাল আনআম, সে ওই যে মানুষটার ভিতরে স্বভাবটা আছে সে চতুষ্পদ জন্তু। আনআম এটা বহু বছর, সব চতুষ্পদ জন্তু মানুষটারে আল্লাহ তাআলা বলতেছেন। এরপরও কইছে বালহুম আদাল, এর চাইতে আরো নিকৃষ্ট। পশুরা, একটা পশু যদি সে নিজের ইচ্ছা মতো নাও যদি চলে, ইচ্ছা মতো চলে, কিন্তু এই পশুরা ইচ্ছা মতো চলার কারণে জাহান্নামে যাবে না, পরকালে আযাবে গ্রেফতার হবে না, মাটি হয়ে যাবে। কিন্তু আমি আপনি সৃষ্টির সেরা মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, আপনি মরার পরে দুর্গন্ধ পচা বাইরে হয়ে গেছে, আপনার জাহান্নামে যাইতে হবে। বালহুম আদাল, বালহুম আদাল। আমি ইচ্ছা মতো চললে আমি মানুষের কাতারে নয়, আমি হায়াওয়ানের কাতারে আছি। সকালে এখানে দাঁড়িয়ে রয়েছে একটা গরু গায় হাম্বা হাম্বা করতেছে, আমি মনে 5 মিনিট তাকা রয়েছি, বাচ্চারা জন্য তার গরু ছানাটা আছে পাচ্ছে না, আমার মনে 20টা ডাক দিয়েছে গরুটার জন্য। বাচ্চারা ভিতরে মায়া মমতা আছে না নাই? আছে। আপনার ভিতরে তো মায়া আছে, আপনার সন্তানের জন্য মায়া আছে। কি মায়া? এই মায়ার কোনো ভ্যালু নাই। এই জন্য আমি আমার জন্য বেঁচে নয়, আমি আল্লাহর জন্য বেঁচে থাকবো। যদি আমার সন্তান পথভ্রষ্ট হয়ে গেছে, হালাক হয়ে গেছে, ঝাঁক চলে যায়, আমি তো আল্লাহর জন্য আমি বেঁচে আছি। আল্লাহ নিজের ইচ্ছা মতো না চললে, আল্লাহর ইচ্ছা মতো চললে, একটা উদাহরণ দিয়ে শেষ করে, ছোট্ট একটা ঘটনা, একদম ছোট্ট, লম্বা ঘটনা সংক্ষিপ্ত তো কয়ে দিই। ইচ্ছা মতো, নিজের ইচ্ছা মতো না চললে, আল্লাহর ইচ্ছা মতো চললে, তার মানে মন চাহি জিন্দিগি না করলে আপনার উপকারটা কি হবে? আমরা কিন্তু মন চাহি জিন্দিগি করে 100%। একটা মানুষ করতে পারবে না যদি আমার মতন আমি চলি না। আমার ঘরে আমি কোরআন পড়ি, আমি হাদিস পড়ি, আমার ভিতরে আমল নাই, আপনার ভিতরে আমল নাই, বুকে হাত দিয়ে বলতে পারবেন না আপনি ইসলামের বিধিবিধান উদখুলু ফিস-সিলমি কাফা, আমি ইসলামের পরিপূর্ণ বিধান পালন করি, কখনো না। গিয়া দেখেন আপনি জীবজন্তুর কাতার আমি আছি, বাচ্চা দেখার জন্য জিন্দিগি করতেছি না, আমার জিন্দিগির হবে বন্দেগীর জিন্দিগি, আর আমি কোনো জিন্দিগি করি তো আমার জিন্দিগি করতে হবে না, এর হারাম খায়। যাই হোক, নিজের ইচ্ছা মতো না চললে, স্বাধীন মতো না চললে ইসলামী চলা সহজ, বড় সাধক হওয়া যায়, বড় আল্লাহর ওলি হওয়া যায়, বিরাট বড় ব্যক্তিত্ব অর্জন করার যে একটা উদাহরণ। ভারতে একজন ব্যক্তি আসছিলেন ইয়েমেন থেকে, নাম হলো নিজামুদ্দিন আউলিয়া, শুনছি না নাম? নিজামুদ্দিন আউলিয়া, তার অতীতে অনেক কাহিনী আছে। তার অনেক মুরিদান ছিলেন, 300 কতজন মুরিদ নিয়ে বাংলাদেশ আসলে কালিমাত ইলাল্লাহ দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিনকে জিন্দা করার জন্য, মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য। কিন্তু আমরা আল্লাহর জন্য ডাকার জন্য সফর করি না, দুনিয়ার জন্য বিদেশ সফর করি, দুনিয়াকে এত গুরুত্ব দেই, কিন্তু আল্লাহর জন্য ঘর থেকে বাইর হইয়া যাই না। তো এখন ওই ব্যক্তি অসুস্থ হয়ে যেতেন, উনি মুরাকাবা করতে করতে, আল্লাহর জিকির আজকার করতে করতে, ইবাদত করতে করতে উনি এরকম অজ্ঞান হয়ে যেতেন। তো উনি মুরিদান এগুলি দেখা বরদাস্ত করতে পারতেন না, বলতেন হুজুর একটু এগুলো কমাই দেন, কারণ হেরা তো তার আল্লাহ জিকির করতে করতে এরা কি হয়ে যেত, মানে এটার অবশ হয়ে যেত, এরা নিজের উপর আর কন্ট্রোল রাখতে পারতেন না। তো এখন অসুস্থ হইতেন, অসুস্থ হইলে মুরিদানরা হাউমাউ করে কান্নাকাটি করতেন, পিস। তো একদিন অসুস্থ হতে পরে ভারতে একজন ব্যক্তি ছিলেন, সে বড় সাধক ছিলেন, অসুস্থ হইলে অনেকক্ষণ পরে তিনি সুস্থ হইতেন। সুস্থ হওয়ার পর ওনাকে জিজ্ঞাসা করতেন যে হুজুর আপনি যখন অসুস্থ হন আমাদের সহ্য হয় না, তো আপনি অসুস্থ হইলে আপনি যেরকম অসুস্থ হয়ে যান, আমাদের জানা মতো একজন সাধক ছিলেন, যদি ওই ব্যক্তি আপনার দিকে একবার তাকাইলে আপনি সুস্থ হয়ে যাবেন, জিন্দিগিতে ইবাদত করার পরে আপনি যদি বেহুশ হয়ে যান সাথে সাথে আপনি বেহুশ হইতেন না, ওই ব্যক্তি আপনাকে সুস্থ করে দেব, ওই ব্যক্তির কাছে আপনাকে নিয়ে যাবো, কিন্তু ওই লোকটা কাফের। ওই নিজামুদ্দিন আউলিয়া বললেন যে ভাই শুনো, আমি যে এত বড় একটা ভারতের এত বড় ব্যক্তিত্ব, যদি আমার চিকিৎসা না যদি কোনো কাফের করে, তাহলে সাধারণ মুসলমান যারা বলবে ওই হিন্দু ব্যক্তি বলি বড় আউলিয়া, ওই হিন্দু ব্যক্তি মনে করবে বড় পীর, হেরে ভালো মনে করবে। আমি যে একজন কোরআন হাদিসের ব্যক্তিত্ব, সে আমার ইসলামের প্রতি, কোরআনের প্রতি মানুষের ইমান আমল নষ্ট হয়ে যাব, সুতরাং আমাকে কমসে কম ওই ব্যক্তির কাছে নিয়ে যায় না। তো মুরিদ হই, সন্তান তো সন্তান হই, বাবা অসুস্থ হয়েছে, সন্তান টাকা টোকার দিকে তাকায়, কোন দিকে নিলে বাবা সুস্থ হবে, যা লাগে সম্পদ লাগে তাই আমি খরচ করব, কারণ আমি সন্তান, আমার কোনো হুঁশ জ্ঞান নাই, আমার বাবাকে ভালো করতে হবে। এই বিদ্যা এরকম উস্তাদের সমান। তো একজন অসুস্থ হয়ে গেছে, ওই যে দরজার মধ্যে শোয়া ওই লোকের কাছে নিয়ে গেছে, যখন শুনছে নিজামুদ্দিন আউলিয়া আইছে, ওই ব্যক্তি নিজের ব্যক্তির কাজ ফালায় দৌড়ে গেছে, গিয়া করতেছে হুজুর কি হয়েছে, অসুস্থ হয়ে গেছে। আর ওইদিকে ওই যে সাধনার দৃষ্টিতে ওই নিজামুদ্দিন আউলিয়ার
শরীরের দিকে তাকাইতে দেরি হয়েছে, সাথে সাথে সুস্থ হইতে দেরি হয়েছে। ও নিজামুদ্দিন আউলিয়া জিজ্ঞাসা করতে, ভাই লম্বা কাহিনী করছে, ভাই তুমি এই জিনিসটা কেমন অর্জন করছো, তুমি তাকাইলে মানুষ সুস্থ হয়ে যা। হুজুর আমার একজন পীরা ছিল, উস্তাদ ছিল, আমাকে বলছে নিজের ইচ্ছা মতো চলবা না, নিজের স্বাধীনভাবে চলবা না, তোমার মনে যা চাই তাই উল্টাটা করবা, নিজের মন মতো তুমি চলবা না। তুমি যদি এই সাধনা করতে পারো, তুমি দুনিয়াতে এবং আখেরাতে তুমি বড় একটা শক্তি অর্জন করতে পারবা, তুমি দুনিয়াতে বড় শক্তিশালী হতে পারবা। তা ওই ব্যক্তি কি করছো, আমার ঘুমো ধরতে মনে হচ্ছে, আমি ঘুমাইছি না। যখন আমি ঘুমে ধরে তখন আমি গামছার লাগাইয়া গামছা ওই লটকা রাখছি গলার মধ্যে, গলা যাতে ঘুমো না ধরে। খাইতে মন চাইছে, ঘুমাইছি না। স্ত্রী সহবাস করতে মন চাইছে, আমি করছি না। এরকম সাধনা করছি জঙ্গলে কত বছর, কত বছর, 20 বছর সাধনা করছি। এই জিনিসটা আমি অর্জন করতে পেরেছি দীর্ঘদিন সাধনার পরে। আচ্ছা, তোমার তো এই মনের ইচ্ছা মতো চলেছ, তোমার মনে যেটা চায় এইটা তুমি করো না, কিন্তু মনে যেটা চায় না তুমি ওইটাই করো। আচ্ছা বলো তো, তুমি কি মুসলমান হইতে তোমার মনে চায়? মুসলমান হইতে মনে চায়? না, আমার মুসলমান হইতে মনে চায় না। তাহলে তোমার ফিরে কি গেছিল? মনে যেটা চায় না তুমি এটাই করো। তাহলে এখন তুমি কি তোমার সাধনা কাছে তুমি হারবা? তুমি কি তোমার পীরের কাছে হাইরে যাবা? তুমি এখন চিন্তা করে দেখো। আর অলি তো অলি, ওই নিজামুদ্দিন আউলিয়া আল্লাহ পাকের দরবারে দিলে দিলে দোয়া করতেছে, আল্লাহ সে আমার শরীরের উপকার করছে, সে তো এরকম কুফরি আক্রান্ত হয়ে রয়েছে, সে তো তার আমি ইবাদতের কাজে লাগাইতে পারতেছি না। আল্লাহ তার দিলে তো আমার কোনো হাত নাই, আল্লাহ আপনার তার দিলটা আমাকে উপকার করছে, আমি তার একটা উপকার করতে চাই, তার দিলটা আল্লাহ মুখী করে দেন, আপনার মুখী করে দেন। কোরআন হাসান হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, দয়ার বদলে দয়া, আমাকে উপকার করতেছে, তার একটু উপকার করে দিই, তার কুফরি থেকে তাকে আমি মুক্ত করে তার ইবাদত আমি জড়াই দিই। তখন ওই ব্যক্তি কইতেছে যে এখনো জীবন বড় সাধনা করছি, মনের ইচ্ছা মতো চলি নাই, আজকেও মনের বিরুদ্ধে যাইতাম না, ইসলাম গ্রহণ করতে মনে চাই না, কিন্তু মনে চাই না, যেটা মনে চাই না আমার ফিসা বলছে আমি ওইটাই করতাম। আমি আপনাদের সকলকে সাক্ষী রাখলাম, মনের বিরুদ্ধে মনে যেটা চায় এটা করছি না, মনে চাই না ইসলাম গ্রহণ করতে, আজকে ইসলাম গ্রহণ করে নিলাম। সাথে সাথে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা শাহাদাত পর মুসলমান হয়ে গেছে। যে মনের ইচ্ছা মতে চললে কিচ্ছু করা যায় না, মনের ইচ্ছা মতে না চললে অনেক কিছু করা যায়। এই জন্য ইসলামের মতে চললে, কোরআনের মতে চললে তোমার মনের চাহিদা সব